সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমি অমিতাভ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ 14ই ডিসেম্বর 2023 আর এখন আমি আছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গর্ব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে। গতকাল রাতে আমি এসেছি সুন্দরবনের বিখ্যাত বাঞ্জারা ট্রাভেলসের কর্ণধার সাত্তকী নাহার সাথে ওর হোমস্টেতে। সঙ্গে আরো 5 জন প্রকৃতিপ্রেমী আছেন। আর আজ থেকে আমাদের বাদাবনের গহীন অরণ্যে বাঘ খোঁজা শুরু। আমাদের এই সুন্দরবনের ভ্রমণে যারা সাহায্য করছেন তাদের মধ্যে রয়েছেন বোটম্যান মহাদেব গায়েন ও গাইড গোলক গায়েন। এছাড়া আছে এই বোটের কুক প্রদীপ মণ্ডল ও তার সঙ্গী সঞ্জিত মণ্ডল। আর এই হচ্ছে আমাদের মহাদেব। মাথাটা এদিকে বাড়াও, মাথাটা বাড়াও। এই হচ্ছে মহাদেব। আর এখানে আমার সঙ্গে একজন বার্ডার এসছেন, দেওয়ানবাবু। আর ওই হচ্ছে সাত্তকী। সাত্তকী তো সবাই চেনে, খুব ফেমাস পার্সন। যতবারই সুন্দরবনে আসি ততবারই মনে মনে প্রতিজ্ঞা করে আসি যে বাঘ খুঁজে সময় নষ্ট আর করব না, বরং সুন্দরবনে আরও কি পাওয়া যায় সেগুলো একটু খুঁজব। কিন্তু প্রত্যেকবারে এই জঙ্গলে পা দিলেই সমস্ত প্রতিজ্ঞা ধূলিসাৎ হয়ে যায়। আর প্রথম থেকেই শুরু হয়ে যায় সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর ওই প্রাণীটিকে একবার চোখের দেখা পাওয়ার জন্য আকুলতা। একবার ভেবে দেখুন, এই সব নৌকাগুলো নিয়ে এখানকার জেলেরা সোজা গিয়ে পৌঁছে যায় বাঘের ডেরায়। ছোট ছোট খাঁড়িতে ঢুকে পড়ে, কোনো রকম বাধা বিপত্তি মানে না। বন দপ্তর বাধা দিলেও শোনে না। আমরাও বারণ করেছি অনেকবার, কিন্তু কর্ণপাত করে না। তো এইভাবেই আমাদের আজকের প্রথম বাঘ খোঁজা শুরু হলো। এদিক ওদিক যা জানোয়ার পাখি দেখছি সবই তুলছি। আর এই দেখুন, বলতে বলতে দেখুন কিভাবে বোটটাকে নিয়ে ঘাটের ধার দিয়ে যাচ্ছে। যদি একটা বাঘ ঝাঁপায় কিচ্ছু করার নেই, কিন্তু তারা নিশ্চিন্তে নির্বিবাদে নিজেদের কাজ করে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই কোনো কিছুতে। তো শুরু হলো আমাদের বাদাবনে বাঘ খোঁজা। এই সমস্ত জায়গাতেই হঠাৎ করে বাঘ বেরিয়ে আসার পুরনো ইতিহাস আছে, কিন্তু এই মুহূর্তে আমরা কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, তার মধ্যে অন্যান্য প্রাণীদের দেখছি। হরিণটা একা একা ঘুরছে এখানে, জানি না ওর উদ্দেশ্যটা কি। ধীরে ধীরে সকাল গড়িয়ে বিকেল চলে এলো।
সবাই ঘুরে বেড়াচ্ছি, কোথাও কিছু দেখতে পাচ্ছি না, কোথাও কোনো চিহ্ন মাত্র নেই যেটা দেখে বুঝতে পারা যায় যে বাঘ এখানে আছে। এই একটা ছোট বাচ্চা কুমির ঘাটের ধারে শুয়েছিল, তারই ছবি তুললাম। তো ভালোই হলো। তো আজকের মতো রাত্রি হয়ে গেল, সবাইকে গুড নাইট জানিয়ে চলে গেলাম। সুপ্রভাত বন্ধুরা, আরো একটা নতুন সকাল, আরো নতুন উদ্দীপনা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই একই উদ্দেশ্যে। আপনারাও চলুন সঙ্গে, দেখি আজকের দিনটা কেমন যায়। কিছু না পেয়ে আমরা চলে এলাম দোবাঁকি ক্যাম্পের এই ক্যানোপি ওয়াকে। যদি আশেপাশে কোথাও বাঘ দেখা যেতে পারে এই আশায়। তো আসার সময় মা বনবিবিকেও ভালো করে প্রণাম করে নিলাম, মনে একটু আশার সঞ্চার হলো। যদি মা কৃপা করেন তাহলে হয়তো আমাদের আজকেই সাইটিং হয়ে যাবে। তো এই মনে করে আমরা এগিয়ে চললাম। কি টাওয়ারে উঠে দেখলাম তাজ্জব ব্যাপার, এই প্রথম জীবনে একটা ভালচার দেখলাম, হোয়াইট রাম্প ভালচার সুন্দরবনে। এর আগে আমি কোনোদিন দেখিনি। যাই হোক, অনেকেই হয়তো দেখেছেন। আর বাইরে বেরিয়ে সামনে এগোতেই সেই 16-17 ফুটের একটা কুমির, যেটা আমার মনে বলে এটাই বোধহয় সুন্দরবনের সবচেয়ে বড় কুমির। আপনারাও দেখুন তার কি ব্যাপ্তি। ওরে বাপ রে, কি বিশাল সাইজ! দেখুন, সাক্ষাৎ জমদূতের মতো জলে নামছে, দেখেই আমাদের হয়ে গেছে। যাই হোক, কুমির দর্শন ভালোই হলো। আরো সামনের দিকে এগিয়ে গেলাম। যেতে যেতে চলে এলাম পীরখালির দিকে। হঠাৎ করে আমাদের সাতটুকু চেঁচিয়ে উঠল, ওই যে বাঘ ক্রস করছে। ব্যাস, তারপরে বোটের অসম্ভব দুরুনিকে পরোয়া না করে ক্যামেরা ছবিটা ধরতে চাইলাম। সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি অসম্ভব ক্ষিপ্র গতিতে আমাদের বোট ছুটে চলেছে। আর তার থেকেও জোরে নদীটা পার হচ্ছে সেই বিশাল দেহী একজন বাঘ। যাক, আমরা দর্শন পেয়ে গেলাম। আজকে মা বনবিবিকে ভক্তি ভরে প্রণাম করার ফল আমরা পেয়ে গেলাম। তো মনটা খুশি সবার। তার মধ্যেই আবার ঘোরাঘুরি করছি, এদিক ওদিক দেখতে চেষ্টা করছি কোথাও কিছু পাওয়া যায় কিনা।
আর যদিও আমাদের কাছে দর্শনটা খুব একটা সুখকর হলো না, তবুও যেটুকুন দেখতে পাওয়া যায়, কারণ সুন্দরবনে বাঘ দেখাটা সত্যিকারের খুবই কঠিন। তো সেটা সবাই জানেন যারা এসছেন এখানে, আমরাও জানি ব্যাপারটা। তো সেই হিসেবে আজকের দর্শনটাও খুবই মূল্যবান। এই ভিডিওটা আমরা আর বাড়াতে চাই না, এখানেই শেষ করছি এই প্রথম এপিসোডটা। পরবর্তীকালে যে এপিসোড আসবে সেটা আপনারা দেখে নেবেন, সেখানে বাকিটা আছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই ধরনের আরো ভিডিও দেখতে পাবেন।